এটা হচ্ছে আমার 24 ক্যারেট গোল্ডের চশমা। তোরে এনো পটি করতে নিশ্চিত করতে পটি করতে ধন্যবাদ। কিচ্ছু না, এখান থেকে তুমি করেন 20 টাকা না, মাত্র 18 ইউরো লাগবে আমাদের। তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। তো আজকে প্রথম সকাল আমাদের এই হোটেলে, তাবিয়া তেল জিগার। So assalamualaikum everyone, welcome to Tawfiq's World. So as I told you guys, আজকে আমাদের হোটেলের সেকেন্ড দিন এবং প্রথম সকাল। আজকে আমরা সকালে বেরোবো সারাদিন ঘোরার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ঘুরতে হবে, কিছু করার নেই। একটা ইনডোর কোনো প্লেস খুঁজতে হবে ঘোরার জন্য। আর প্রচুর ঠান্ডা, আমরা সবাই রেডি হয়ে দাঁড়ায় আছি বাইরে, যে আমরা সবাই রেডি। তো চলেন বের হই, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর যে অবস্থা দেখতেছি এখান থেকে গাড়ি পর্যন্ত যেতে যেতে ভিজে যাব। তো ফরচুনেটলি হোটেলের কাছ থেকে একটা ছাতা নিয়ে নিছি। আর আমার সামনের পাবলিক গুলো সব দৌড় ছাতা ছাড়া, বৃষ্টি হচ্ছে। ওই যে মেঘ, আশেপাশে কেউ নাই, পুরো ফাঁকা, ঠান্ডা। হেভি ক্যামেরাম্যান, মানে ওদিক দিক ফাঁক, ক্যামেরা গ্লাস ক্লিয়ার না, হেভি ক্যামেরাম্যান। এখন আমরা নিচে যাবো, গাড়ি তুলবো, একটা ইনডোর প্লেস চুজ করবো, কারণ বাইরে প্রচুর বৃষ্টি, আমরা আউটডোরে ঘোরার জন্য আসছিলাম। আনফরচুনেটলি আমাদের ইনডোরের কোনো প্লেস চুজ করতে হবে ঘোরার জন্য। ফ্রিতে দেখাচ্ছি আপনাদের সব, হ্যাঁ আমি টাকা খরচ করে আপনাদের ফ্রিতে দেখাচ্ছি সবকিছু। ঘরে বসে বসে কম্বল নিচে শুয়ে শুয়ে দেখতেছেন সবকিছু। সো ওয়েলকাম। সো প্ল্যান চেঞ্জ। প্রথমে আমরা যাবো হচ্ছে কিছু কাপড় কিনতে, কারণ এখানে প্রচুর ঠান্ডা, ঠান্ডা লেগে গেছে। ফুল 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 ফুল, ওয়াও, ফুল তো মায়া মানুষ দেখে কেমন সুন্দর ফুল। আমার ভিডিও তো মায়া মানুষই দেখবো, ছেলে মানুষ দেখবো, সরি গাইস। তো এখান থেকে কিছু কেনাকাটা করতে হবে। ভিতরে কিছু আছে? 149 ইউরো, মানে আমার হোটেলের 2 দিনের খরচ। লেডিস তো তোর জন্য ঠিক আছে, হ্যাঁ? Queste sono tutte diverse come... Posso provare? Grazie. কমপ্লিট, এটা নিয়ে নিবো এখন। আজকে পরবো না, এখন খুলে ফেলবো। সো এটা দেখবেন আপনারা বিকালে, অন্য স্টাইলে পড়বে এটা। ওকে করতে হবে। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। গাড়িতে যাওয়ার পর আমরা লোকেশন সিলেক্ট করবো, তারপর বের হবো ওই লোকেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট লোকেশন অথবা গাড়িতে। তো এখন আমরা রওনা দেবো, বাট এখন প্লেস ঠিক করতে পারতেছি না, কারণ আমাদের যেগুলোতে যাওয়ার প্ল্যান ছিল ওগুলা বৃষ্টি দিনে যাওয়া সম্ভব না, বাইরে প্রচুর বৃষ্টি। So we have to choose something indoor. মিউজিয়াম পাইছি, যেটা হচ্ছে টানেল মিউজিয়াম, যে মিউজিয়ামের ভিতরে টানেল আছে। তো আধা ঘন্টা খোঁজার পর একটা মিউজিয়াম পাওয়া গেছে। তো লেটস গো, চলেন যাই। আসলে মিউজিয়ামে যাচ্ছিলাম সবাই মিলে, আর এই জায়গার প্রতিটা রাস্তার প্রতিটা ভিউ এতটা সুন্দর। রাস্তা আসলে নামা হয়েছে, আমার ফ্রেন্ড ইকবল একটু খারাপ লাগতেছিল, বমি লাগতেছিল, এই জন্য এখানে গাড়ি থামায় আমরা নামছি। বাট এই জায়গায় নামার পর ভিউটা এত সুন্দর, এখান থেকে আমাদের মুভ করতে ইচ্ছা করতেছে না। লাস্ট দিন যেমন এখানে আসছি আমরা। তো এখন আমরা মিউজিয়ামের দিকে রওনা দিব। আমরা তুলবো গ্রুপ ফটো। এই জায়গাটার নাম আমি জানি না, আমরা হচ্ছে মিউজিয়ামে যাচ্ছিলাম, এর মাঝখানে আমরা গাড়ি পার্ক করে এই জায়গাটার ভিউটা এনজয় করতেছি। জাস্ট লুক এট দ্য ভিউ, অসাধারণ একটা ভিউ। আমরা পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে ছোট ছোট গাছ, মানে গাছগুলোই বড়, বাট দেখতে অনেক ছোট লাগতেছে, আর ঘরগুলো অনেক ছোট ছোট লাগতেছে। পাহাড়ের মানুষ উপরে যাওয়া হচ্ছে, এর উপরে যাওয়া সম্ভব না এই পর্যন্ত সে অবস্থা। তো ম্যাগাজিনে যাওয়ার রোড মাত্র 50 মিনিটের, বাট অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে এখন ম্যাগাজিনে যাইতে পারিনি, কারণ রাস্তার মাঝখানে ভিউগুলো এত সুন্দর। আমরা গাড়ি থামায় ভিউগুলো এনজয় করতেছি, মানে সার্থক।
এই ট্যুর আমাদের সার্থক। Pokoknya tak apa kira, terus kita bikin. Wow. Johnny Star cuma asli gua pokoknya tak baca. সো গাইস, এটা হচ্ছে আমার 24 ক্যারেট গোল্ডের চশমা। বাটপারি করছকে 10 ইউরো দেখি না। তো আমরা চলে আসছি মিউজিয়ামের কাছাকাছি। গাড়ি পার্কিং করে আমরা মিউজিয়ামের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে মিউজিয়ামে যেতে হলে। লেটস গো। পাথর না কাঠ। মানে 5 মিনিট রাস্তা মনে হচ্ছে 15 মিনিট হাঁটতেছি। ওটা পাহাড়ের রাস্তা তো উপরে, অনেক ঢালু। আমরা চলে আসছি টানেলের মধ্যে। ও It looks so horrible, right? এটা একটা কাইন্ড অফ হরর ফিল দিচ্ছে, মানে দেখেন আপনারা বুঝতেই পারতেছেন একটা হরর ফিল দিচ্ছে। আর এই যে এগুলো তো সব পাহাড় পাথর কেটে কেটে টানেল বানানো হয়েছে। উপর থেকে পানি কিসে পানি পড়তেছে জানি না, পানি পড়তেছে প্রচুর। তো শেষ টানেলের এক্সিট, এটা এই পর্যন্ত ছিল। ওকে, ওরা আগে চলে আসছে। Fake paradise. Toreno, পটি করতে নিষেধ করতে, পটি করিস না। এই জায়গায় ইকবালের পটি করা নিষেধ। এই জায়গায় পটি। সো আমাদের টানেল ঘোরা শেষ, বাট আমার লাগছে ক্ষুধা। আমাদের লাগছে ক্ষুধা, বাট আমার একটু বেশি লাগছে ক্ষুধা। এখন আমরা লাঞ্চ করতে যাব। আর এখানে লাঞ্চ করার জন্য কোনো দেশি ফুড রেস্টুরেন্ট নাই, লাঞ্চ একটু ভারী খাবারই খাইতে হয়। তো এখান থেকে 5 মিনিট দূর একটা স্টল আছে যেটা আউটসাইডে, যেখানে আমরা চিকেন, বার্গার, কাবাব এগুলো খাইতে পারবো। ওখানে যাচ্ছি, লাঞ্চ করতে হবে, কারণ শরীরে এনার্জি না থাকলে ঘুরতে পারবো না। সো লেটস গো ফর লাঞ্চ। আমাদের খাবার চলে আসছে, অর্ধেক খাবার চলে আসছে, চিকেন চলে আসছে, কাবাবগুলো বাকি আছে। আমরা এখন লাঞ্চ করতেছি, হচ্ছে কাবাব। নাম কি জানো কাবাবটা? Piadina completo. Piadina completo. Piadina kebab. Okay. So chicken, kebab, salad, and soft drinks. I think lunch is enough. Restaurant naam hocche Snack Point. Snack Point. Google Maps. E più importante è Bangladeshi non so come si dice thank you, grazie. Donnobad. Donnobad. È difficile. Donnobad. Brava. Grazie. Se voi volete, se è tutto buono, se volete mettete una buona recensione. Qua se non è buono io la accetto lo stesso. Buono. Grazie mille. E buon appetito. কেবল করে উঠবো, প্রচুর বৃষ্টি, বাট তবুও আমাদের কেবল করে ওঠার শখ। আউশ তাউশ ছাতা নিয়ে কেবল করে বসবো। এটা সবচেয়ে মজাদার কেবল কারের জার্নি হবে। আল্লাহু আকবার। মানে কি কয় মানে বেল্টে কিচ্ছু নাই, আমার সেই ডর লাগতেছে ভাই। আবার আমি ভাবছিলাম যে একটা বেল থাকবে সামনে অ্যাটলিস্ট, হ্যাঁ সেফটির জন্য, বাট এখানে তো কিছু বেল্টের কিচ্ছু নেই। এখান থেকে তো আবার লড়েকেন। আমি শীতে কাঁপতেছি নাকি ডরে কাঁপতেছি বুঝতেছি না। আমি ভাবছি কি এই জায়গায় একটা অ্যাটলিস্ট একটা বেল্ট থাকবে, অ্যাটলিস্ট একটা বাউন্ডারি থাকবে। হ্যাঁ বাট কই সেফটি পাইছি ফাইনালি। আমি তো প্রচুর ভয় ছিলাম যে সেফটি নাই কেমনে। তো সেফটি আছে যেটা আমরা জানি না, আর কেয়ারটেকারও কইল না যে যেখানে সেফটি আছে, জাস্ট বসায় দিছে। ও Hi guys. সব কেবল কার থেকে নামছি, আবার ঘুরে ওদিকটা যায় উঠতে হবে। এখন আমরা নামতেছি, ট্রাস্ট মি এত ঠান্ডা, আমরা পুরা গরমের কাপড়, সামারের কাপড় পরে আসছি।
আসলে এইসব ভিউ কোটি টাকা তো পাওয়া সম্ভব না, সম্ভব যদি আপনি এরকম প্লেস আইতে পারেন। কোটি টাকা না, মাত্র 18 ইউরো লাগবে আমাদের পার পার্সন পার হেড। বন্ধু তোর ছাতিটা আমার চোখে লাগতেছে, আবার উপরে দে। এখন কেবল থেকে ডাইরেক্ট হোটেলে যাব, কারণ সব ভিজা টিজা সবাই শেষ। হোটেলে যাওয়ার পর রেস্ট নিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে আবার বের হব। তখন আমাদের হোটেলের আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ওখানে ঘুরবো। কারণ আমাদের যেই ক্যাবল কার দিয়ে হোটেলে যাওয়া হয় সেই ক্যাবল কারের টাইম 5:30 পর্যন্ত, আমাদের 1 ঘন্টার মধ্যে ওখানে যেতে হবে। অলরেডি 3:45 বাজে। এই ভিউটা অনেক সুন্দর, এই ঝর্ণাটা অনেক সুন্দর। সারাদিন জার্নির পর আজকে ফাইনাল হোটেল আসলাম। এখন হোটেলে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে একটু কাপড় চেঞ্জ করে আবার বের হলাম, কারণ জার্নিতে বৃষ্টির কারণে ড্রেস পুরো ভিজে গেছিল। এখানে আসার পর ড্রেস চেঞ্জ করলাম। আজকে আর ভিডিও করা হবে না, কারণ আজকে অলরেডি 6:30 বাজে। 7:30 বাজে হোটেলে ডিনার করতে হবে। ডিনার করার পর তারপর ঘুমায় যাবো। কালকে সকালে ইনশাল্লাহ লাগুদি ব্রাইসের জন্য রওনা দেবো। অনেক সুন্দর একটা জায়গা লেক ব্রাইস, তো কালকে সারাদিন লেক ব্রাইসে থাকবো। মোট কথা ডোলোমিটিসের জার্নিটা আর ট্যুরটা অনেক ভালো ছিল। যদিও টেম্পারেচার আশা করিনি এত ঠান্ডা থাকবে বা ওয়েদারে তো বৃষ্টি থাকবে, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। মোট কথা অসাধারণ ছিল সবকিছু। আর আই এম রিয়েলি গ্ল্যাড এই ট্যুরে আসার পর আমি এত কিছু বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে এক্সপিরিয়েন্স মোট কথা সব দিকে বেস্ট ছিল। যদিও একটু কষ্ট হয়েছে, বাট ভালো কিছু পাইতে হলে একটু কষ্ট করতে হয়। তো ব্লগ 2 এখানেই শেষ। ব্লগ 3-তে দেখা হবে। ব্লগ 3-তে আমি লাগুদি ব্রাইস ফুল এক্সপ্লোর করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে ব্লগ 3-তে। ইচ্ছা ছিল না আজকে আর বের হওয়ার, ব্লগে বাইটা বলে দিয়েছিলাম, বলছিলাম আর বের হব না। তারপরেও মন তো পাগল, মন তো মানে না, বেরোতে ইচ্ছা করে। তো আবার বের হয়ে গেছি। 1 2 3 4। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে।